ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলো বিশ্ব। ট্রাম্পের নির্দেশে আমেরিকার ডেল্টা ফোর্স সেনাদের একটি বিশেষ দল গভীর রাতে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে এসেছে। তাকে ও তার স্ত্রীকে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয় এবং বর্তমানে তিনি আমেরিকায় আটক অবস্থায় আছেন। এই ঘটনাকে ঘিরে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে তীব্র উত্তেজনা ও বিতর্ক। ডেল্টা ফোর্স নামটা শুনলেই কেন বিশ্বকাপে এই বাহিনী আসলে কারা, আর কেনই বা তাদের হাতে এতটা ক্ষমতা? আমেরিকার ডেল্টা ফোর্স, যার অফিসিয়াল নাম ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট, ডেল্টা হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর বিশেষ বাহিনী। এই বাহিনী সাধারণ সেনাবাহিনীর মতো কাজ করে না। এরা কাজ করে সরাসরি প্রেসিডেন্টের নির্দেশে, সম্পূর্ণ গোপন অভিযানে। ডেল্টা ফোর্সের মূল কাজ হলো সন্ত্রাসী দমন, শত্রু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আটক বা অপসারণ, জিম্মি উদ্ধার এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ গোপন অভিযান পরিচালনা করা। বিশ্বের যে কোনো প্রান্তে, দিনের আলো হোক বা গভীর রাত, এই বাহিনী মুহূর্তের মধ্যেই অপারেশন চালাতে সক্ষম। এই বাহিনীর সদস্যরা বাছাই হয় অত্যন্ত কঠোর পরীক্ষার মাধ্যমে। শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, কৌশলগত বুদ্ধিমত্তা এবং নিখুঁত নিশানার উপর তাদের প্রশিক্ষণ হয় বছরের পর বছর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেল্টা ফোর্সের বেশিরভাগ অভিযানের কোনো সরকারি স্বীকৃতি পর্যন্ত থাকে না। অনেক অপারেশনের তথ্য বছরের পর বছর গোপনই থেকে যায়। আর ঠিক এই কারণেই যখন ডেল্টা ফোর্সের নাম কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে, তখনই বিশ্ব রাজনীতিতে শুরু হয় তীব্র উত্তেজনা ও প্রশ্ন। এটা কি কেবল একটি অভিযান, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো রাজনৈতিক হিসাব?